শরীরের আঘাতের দাগগুলো জ্বলজ্বল করছে, ঠোঁটের কোণে হালকা রক্ত জমাট বেঁধে আছে। মেয়েটার ফর্সা শরীরেও কিছু কিছু জায়গায় লাল রং ধারণ করেছে, বোঝাই যাচ্ছে প্রচুর মারা হয়েছিল তেকে। তে জাঙ্কুকের বুকে ঢলে পড়তে জাঙ্কুক দ্রুত নিজের সাথে জড়িয়ে নিল তেকে, গালে আলতো করে হাত রেখে বুঝলো তে অজ্ঞান হয়ে গেছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, এটা কি হলো? আমি দেখতে কি এতটাই খারাপ নাকি যে মেয়েটা আমাকে দেখে ভয় অজ্ঞানী হয়ে গেল? পরে জাঙ্কুক বুঝতে পারলো তাকে দেখে অজ্ঞান হয়নি, বরং তের শরীর খুবই দুর্বল, হয়তো অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করেনি মেয়েটা। তার উপর যেই জায়গা থেকে তেকে নিয়ে আসা হয়েছে সেখানে তার সাথে কি যে বাজে ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা আছে জাঙ্কুকের। তাই জাঙ্কুক তেকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিয়ে একটা মোমবাতি এনে তের মুখ বরাবর টি টেবিলে রাখতেই তের শরীরের আঘাতগুলো চোখে পড়ল জাঙ্কুকের। যদিও মহিলা সার্ভেন্ট ওষুধ লাগিয়ে দিয়েছে তের শরীরে, কিন্তু এই তাজা আঘাতগুলো দেখে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসছে, প্রচণ্ড রাগ লাগছে, তার মেজাজটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, মেয়েটার বয়স বেশি হলে 18-19 হবে, এর বেশি তো হবে না। এই বাচ্চা মেয়েটাকে এভাবে কেউ মারতে পারে? মেয়েটার মায়াবী মুখের দিকে তাকালে তো যে কোনো মানুষের মনটাই ভালো হয়ে যাওয়ার কথা, অথচ এসব খারাপ মানুষ এই মেয়েটাকে আঘাত করলো কি করে? জাঙ্কুক দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 1:15 বাজে। সে তখন মনে মনে ভাবলো, না, এখন মেয়েটাকে জাগাতেই হবে। কতক্ষণ যাবৎ মেয়েটা কিছুই খায়নি, কিছু একটা মেয়েকে খাওয়াতেই হবে। টি টেবিলে রাখা পানির গ্লাস থেকে হাতে একটু পানি নিয়ে তের মুখে হালকা করে ছিটিয়ে দিতে দিতে গালে আলতো হাত দিয়ে স্পর্শ করে বারবার মেয়েটাকে উঠানোর চেষ্টা করছিল। কোনোভাবেই মেয়েটাকে উঠানোই যাচ্ছে না। জাঙ্কুক তখন তের নাম ধরে ডাকলো। তে প্রথমে রেসপন্স না করলেও পরে 2-3 বার তাকে এভাবে গালে স্পর্শ করায় তে ব্রু কুচকে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তে চোখ খুলে জাঙ্কুককে দেখলো। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়েই আছে। আস্তে আস্তে তের সব কিছুই মনে পড়তে লাগলো। তে তাড়াহুড়া করে উঠতে গেলে জাঙ্কুক তাকে বাধা দিয়ে বলল, আরে আস্তে ওঠো, আমি হেল্প করছি তোমাকে। জাঙ্কুক আস্তে করে ধরে উঠালো তেকে। তে এখনো বোকার মতো জাঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে আছে। সব কিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে, কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না সে। তে তখন মনে মনে ভাবলো, জিওন জাঙ্কুকের কাছে আছে আমি, তা আবার তারই বাড়িতে, কি করে সম্ভব? আমি জাঙ্কুকের বাসায় এলাম কি করে? জাঙ্কুকের দিকে তাকিয়ে এসবই ভাবছিল তে। হঠাৎ জাঙ্কুক তের মুখের সামনে হালকা করে তালি বাজাতেই হুঁশ ফিরল তের। জাঙ্কুক মুচকি হেসে বলল, আমায় দেখা হয়ে গেছে, তাহলে আমি কিছু বলতাম তোমাকে। তে মাথা নিচু করে নিল, চুপ করে বসে আছে। জাঙ্কুক বিছানায় বসে তের দিকে তাকিয়ে বলল, কিছু তো বলো। তে আশেপাশে একবার চোখ বুলিয়ে বলল, আপনি রকস্টার জিওন জাঙ্কুক, মানে সিঙ্গার যে কে? তের কথা শুনে জাঙ্কুক হাসলো। মোমের আলোতে জাঙ্কুকের এই হাসিটা সোজা তের বুকে গিয়ে লাগলো। এত সুন্দর করে হাসি কি করে এই ছেলেটা? তে জাঙ্কুকের এই হাসি টিভিতে দেখেছে, ছবিতে কয়েকবার দেখেছে, এভাবে দেখলেও সরাসরি এই প্রথম জাঙ্কুককে তার সামনে দেখলো। হাসি মুখে জাঙ্কুক তখন বলল, আমি তো সেটাই জানি, আমি রকস্টার জিওন জাঙ্কুক, কিন্তু এখন যদি তুমি আমাকে নতুন করে কোনো পরিচয় দিতে চাও দিতে পারো, আমি কিছুই মনে করব না। তে ব্রু কুচকে ফেললো। জাঙ্কুকের এমন কথা শুনে তে হঠাৎ করে ভয় পেয়ে গেল। এই বাড়িতে এই ছেলেটা একাই থাকে নিশ্চয়ই, অচেনা একটা জায়গায় অচেনা একটা পুরুষের কাছে আছে তে, যেখান থেকে চিৎকার করলেও কেউ শুনবে না। এরকম পরিস্থিতিতে যে কোনো মেয়ে ভয় পাবে। তাই তে একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, আমি এখানে কি করে এলাম? জাঙ্কুক থুতনিতে হাত রেখে একটু ভাবার ভান করে বলল, কি করে এলে বলো তো? আমি তো বাড়িতে এসে দেখি আমার বিছানায় একটা মেয়ে শুয়ে আছে। আমি নিজে অবাক হয়েছিলাম তোমাকে দেখে।
যে আমার বাড়িতে এটা আবার কে এসে টপকালো। কোথায় আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি আমার বাড়িতে কি করছো, তা না উল্টা তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো। জাঙ্কুকের এসব কথা শুনে তের এবার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। সে তখন মনে মনে ভাবলো, আমি কি এত বোকা নাকি? এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে। একজনের বাড়িতে অজান্তে নিশ্চয়ই আমি আসিনি, তবুও এই ছেলেটা আমার সাথে মজা করছে। আমাকে দেখে কি এই ছেলেটার জোকার মনে হচ্ছে নাকি? তখনই জাঙ্কুক থেকে বলল, আই মেয়ে, তুমি কি আত্মা নাকি? আমার বাড়িতে তো তালা লাগানো ছিল, তাহলে ভেতরে কি করে এলে? তার মানে তুমি সত্যিকারের আত্মা? আই মেয়ে, আমি কিন্তু ভূতে ভয় পাই, আমার আবার ঘাড় মটকাবে না তো? উফ, কেউ যদি জানে যে আমার বাড়িতে আত্মা বাস করে, তাহলে জানো আমাকে নিয়ে সকালে হেডলাইন বের হবে। হেডলাইনটা কি হবে? হেডলাইনটা হবে, রকস্টার জিওন জাঙ্কুকের বাড়িতে পেতনির আক্রমণ। এই কথা বলে খানিকটা শব্দ করে হাসলো জাঙ্কুক। তীর এবার ভীষণ রাগ হলো। গায়ের ওপর থাকা চাদরটা এক ঝটকায় ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে রাগে কণ্ঠে বলল, মজা করছেন আপনি আমার সাথে, তাই না? জাঙ্কুক বিছানায় বসে বসে থুতনিতে হাত রেখে তেকে স্ক্যান করে নিল। ঠোঁট চেপে হাসতে লাগলো। তে জাঙ্কুকের হাসির কারণ বুঝতে না পেরে সেটা অনুসন্ধান করতেই নিজের দিকে তাকাতে কেঁপে উঠল। তে প্রচণ্ড ঢিলে ঢালা আকাশি রঙের একটা শার্ট পরে আছে, যেটা ওর হাঁটু অবধি গিয়ে পড়েছে। তে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে, তারপর আবারও নিজের দিকে একবার তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত এক প্রকার লাফিয়ে বিছানায় উঠে চাদর দিয়ে বুক অবধি ঢেকে বসে রইল। জাঙ্কুক এবার আরেক দফা আওয়াজ করে হাসলো। তে তখন বলল, আমার আমার কাপড় কোথায়? জাঙ্কুক এখনো একই ভঙ্গিতে হাসছে। তে এবার চেঁচিয়ে বলল, আমার গায়েটা কি করে এলো? কে পরিয়েছে আমাকে? কি করেছেন আপনি আমার সাথে বলুন? এতক্ষণ জাঙ্কুক চুপ করে থাকলেও এবার জাঙ্কুকের মেজাজটা একটু খারাপ হলো। সে তখন তেকে ধমক দিয়ে বলল, তোমার ড্রেস পুরো ভিজে গিয়েছিল, একজন সার্ভেন্ট চেঞ্জ করিয়ে দিয়ে গেছে তোমাকে, এবং সে অবশ্যই মহিলা। তে এবার মাথা নিচু করে ফেললো, বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তের এভাবে জাঙ্কুককে বলাটা মোটে উচিত হয়নি। তে একটু গুটিয়ে বসে অসহায় আর কাঁদো কাঁদো গলায় বলল, আমি এখানে কেন? জাঙ্কুক বুঝতে পারলো একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে মেয়েটার সাথে। মেয়েটার উপর দিয়ে এমনিতেই অনেক ঝড় বয়ে গেছে, এভাবে তের সাথে রাগ দেখানোটা মোটেও ঠিক হয়নি। তাই জাঙ্কুক ঠান্ডা গলায় আস্তে করে বলল, তো কোথায় থাকার কথা ছিল তোমার? তে এবার চুপ হয়ে গেল। মনে মনে ভাবলো, ঠিকই তো, আমার কোথায় থাকার কথা ছিল? আর আমার থাকার জায়গাই বা কোথায়? আমার তো যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গাই নেই, কোনো নিরাপদ আশ্রয় নেই আমার এই জগতে। জাঙ্কুক তেকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, চুপ করে আছে কেন, বলো? তে তখন আস্তে করে বলল, না আমি তো আমি 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 কোথায় ছিলাম? জাঙ্কুক চমকে তাকালো তের দিকে। কয়েক ঘন্টা আগে পুলিশ স্টেশনে তো ওর জ্ঞান ছিল, সেই কথাও কি তে ভুলে গেছে নাকি? জাঙ্কুক তের দিকে আরেকটু এগিয়ে এসে বলল, তোমার মনে নেই এখানে আসার আগে তুমি লাস্ট কোথায় ছিলে? তে কিছু ভাবতে ভাবতে বলল, আমাকে ওরা বেঁধে রেখেছিল, আমি পালানোর চেষ্টা করছিলাম, তাই আমাকে ওরা অনেক মারছিল। এরপর এরপর আমার কিচ্ছু মনে নেই, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে। এই কথা বলেই দুই হাতে তে নিজের মাথা চেপে ধরল। জাঙ্কুক সন্দিহান দৃষ্টিতে তাকিয়েছিল তের দিকে। এবার ওর দুই হাত দুই বাহুতে রেখে বলল, আচ্ছা তে, তোমার কিছুই মনে করতে হবে না। খিদে পেয়েছে নিশ্চয়ই? তের সত্যি খিদে পেয়েছে। শেষ কখন খেয়েছে খেয়ালই নেই, তবে সময়টা অনেক দীর্ঘ হয়েছে। আর এতক্ষণ এত উত্তেজনায় তে খাওয়ার কথা মাথায় না এলেও জাঙ্কুকের কথায় ওর খিদের কথা ঠিক মনে পড়ে গেল। তে তখন অসহায় এক চাহনি দিয়ে হ্যাঁ বোধক বলে মাথা নাড়ালো। জাঙ্কুক কাউকে একটা ফোন করে বলল খাবার আনতে। এরপর তের দিকে তাকাতে তে এক ঢোক গিলে কাঠ গলায় বলল, আমি একটু পানি খাবো। জাঙ্কুক দ্রুত উঠে গ্লাসে রাখা পানিটা ফেলে দিয়ে জগ থেকে পানি গ্লাসে ঢেলে তের দিকে এগিয়ে দিল। তে গ্লাসটা নিয়ে এক ঢোকে সবটুকু পানি খেয়ে লম্বা একটা শ্বাস ফেললো। জাঙ্কুক তখন নরম গলায় বলল, তুমি ঠিক আছো তো? তে আস্তে করে বলল, জি আমি ঠিক আছি। এর মধ্যে খাবার চলে এলো। জাঙ্কুক গিয়ে খাবারটা নিয়ে এলো। তের গায়ে এখনো চাদর জড়িয়ে নিয়ে বসে আছে। জাঙ্কুক তখন বলল, খেতে পারবে তো নিজের হাতে?
হ্যাঁ, আমি খেতে পারবো। জাঙ্কুক ট্রে থেকে একটা প্লেট তের দিকে এগিয়ে দিল, আরেকটা নিজে নিল। জাঙ্কুকও আজ সারাদিন কিছুই খায়নি। তে এদিক ওদিক না তাকিয়ে খেতে শুরু করে দিল। জাঙ্কুক একটু একটু করে খাচ্ছে আর তের দিকে তাকাচ্ছে, যদিও তের সেদিকে কোনো খেয়াল নেই, সে তার নিজের মতো করে খেয়েই যাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে জাঙ্কুকের দিকে চোখ পড়তেই তে দেখলো জাঙ্কুক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে। তে একটু ইতস্তত করে নড়ে চড়ে বসলো। জাঙ্কুকও নিজেকে সামলে খাওয়ায় মনোযোগ দিল। বৃষ্টি থামার নামও নিচ্ছে না। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, আজ কি হলো বর্ষণের, থামতে কেন চাইছে না। বাইরে থেকে আসা হাওয়ায় গোটা রুম জুড়ে ঠান্ডা হাওয়া বইছে। সেই বাতাসের তালে তালে মোমের আগুনের শিখার নৃত্য তো আছেই। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে জাঙ্কুক রুমে এসে দেখলো তে গুটিয়ে বসে আছে আর চারপাশটা দেখছে। মনে মনে যে খুব ভয় পাচ্ছে সেটা জাঙ্কুক বুঝতেই পারছে। জাঙ্কুক তের কাছে গিয়ে ডাকতেই তে চমকে উঠল। জাঙ্কুক তেকে আশ্বস্ত করে বলল, শান্ত হও, আমি আমি আছি। তে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমার নাম কি করে জানলেন? জাঙ্কুক এবার বেশ অবাক হলো, তবুও স্বাভাবিকভাবে বলল, কেন, তুমি নিজেই তো তোমার নাম আমাকে বলেছ। তে তখন হতাশ কণ্ঠে বলল, ও আচ্ছা, আমার মনে নেই। জাঙ্কুক সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে দেখছে তেকে। তে দৃষ্টি উদাস, কিছু ভাবছে, কিছু বুঝতে চাইছে। ভেতর থেকে ছটপট করছে মেয়েটা। কিছু একটা ভেবে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে টানা টানা কণ্ঠে বলল, আপনি আমাকে কোথা থেকে নিয়ে এসেছেন?